নিয়ামত ভোগ করছি, শুকরিয়া আদায় করছি আল্লাহ বলে বান্দা এই জন্যই তো তোদেরকে সৃষ্টি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে বান্দা শান, আল্লাহ ডেকে বলে বান্দা শোনো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় বান্দা। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ যেই বান্দা পড়বে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত আরো বাড়ায়া দিব। এরে বান্দা শুনো, ও নৌরা এলাকার আল্লাহর বান্দা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান, একটু ভালো করে শুনিয়া নেন। গত বছর এই লাইলাতুল কদরের রাত্রিতে এই মসজিদে আল্লাহর অনেক বান্দারা, এই এলাকার অনেক বান্দারা এই মসজিদে ছিল, আমি বয়ান করেছিলাম, সামনে ছিল, কিন্তু এক বছর আসার আগে আগে অনেক বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, অনেকেই তো বলেছে হুজুর আমার নানা গত বছর ছিল, বাবা গত বছর ছিল, আজকে দুনিয়ায় না, একটু দোয়া করবে। ওরে নবীর উম্মতুর দল, কত মানুষ এই এলাকার, সারা পৃথিবীর কত মানুষ আজকে দুনিয়াতে নাই, একটি বছরে অনেক মানুষ বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, এই বছর আমরা মসজিদে আসতে পেরেছি, আগামী বছর পারি কিনা এটা সন্দেহ আছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, কেউ কি বলতে পারবেন যে আগামী বছরও থাকবো? না 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 রে বান্দা না। সুতরাং মরণের কথা যাদের স্মরণ হয়, তারাই দৌড়ে দৌড়াইয়া যেখানেই নেকের কাজ হয়, যেখানে ভালো কাজ হয়, যেখানে মাহফিল হয়, যেখানে মিলাদ হয়, যেখানে দোয়া হয়, যেখানে নেকের কাজ হয়, আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে ওই কাজে অংশগ্রহণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইছো, আমি আল্লাহর নিয়ামত খাইছো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুই যেই বান্দা পাইও করবি না, আমি আল্লাহ তোর নিয়ামত আরো কমায়া দিমু। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা কামাই করে, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, যেখান দিয়ে যান কামাই রুজির অভাব নাই। বলে ভাই কেমন আছেন? কয় হুজুর বলিয়েন না, শান্তি নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছেলে মেয়ের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, জনবলের অভাব নাই। বলে হুজুর অভাব আছে একটা। বলে কিসের অভাব? বলে সেটার নাম হলো শান্তি, ঠিক কিনা বলেন? শান্তির অভাব আছে। কেন আপনার শান্তি নাই? রিক্সা চালায়, রিক্সা চালো, অল্প কিছু টাকা কামাই করে, এরপরও রাত্রবেলা আরামসে ঘুমায়। তুমি কোটি টাকার মালিক, এরপরে ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম আসে না। কথা কন না, ঠিক না? হ্যাঁ, কয় এতদিন ভাওয়ারি খাইতাম, ওই 0.2 এর পরে খাইছি 1, এরপরে 2, হুজুর এর পরে ঘুমাই না, কেন আসে না? আর দিন মজুর রিক্সা চালককে জিজ্ঞেস করেন ভাই কয়টায় ঘুমান, কোয়েন না, মাথা লাগাইলে ঘুমাই যায়, ঠিক না? মাথাটা লাগাইছে, ওর চিন্তা তো নাই, ওর টেনশন নাই। আর কোটি টাকার মালিক, ওর টেনশন আছে আজকে কত টাকা ব্যবসাটা হয়েছে, কালকে কোন মাল বেচতে হইব, এটার একটা টেনশন আছে না? নাই, টেনশন থাকলে ঘুমাইতে না। হেরে নবীর উম্মতুর দল, তাহলে আমরা যারা আজকে আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে দিলাম, আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট, ঠিক কিনা জোরে বলে? আছেন
আজকের রাত্রটা হচ্ছে লাইলাতুল কদর। কি রাত্র? লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা। কাব দাল রা মূলক কদর, এত সম্মান মর্যাদার রাত্র। এরে আল্লাহর বান্দা, পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে আগেকার নবীর উম্মতদের নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করতে 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 একটা পর্যায়ে এমন আলোচনা এসে গেল, বনি ইসরাইলের এমন কিছু লোক আছে যারা অনেক বছর হায়াত পেয়েছে, অনেক বছর ইবাদত করেছে, 1000 বছর ইবাদত করেছে, 1000 বছর ইবাদত করে অনেক সওয়াবের মালিক হয়ে গেছে। এর নবীর উম্মতের দল পয়গম্বর আমার নিজের উম্মতদেরকে নিয়ে আলোচনা করতেছেন। করতে 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 হঠাৎ করে দেখলেন যে না না, আগেকার নবীর উম্মতরা অনেক বছর হায়াত পেয়েছে, অনেক ইবাদত করেছে, অনেক রুকু করেছে, অনেক সিজদা করেছে। নবী আমার মনে মনে চিন্তা, আমার উম্মত তো এত বছর হায়াত পাবে না, হায়াত পায় না, তাহলে কেমনে আমার উম্মতেরা ইবাদত করতে করতে বনি ইসরাইলের আগেকার নবীর উম্মতের সমান ইবাদত করতে পারবে? এ টেনশন নবী অন্তরে অন্তরে করতেছেন। নবীর অন্তরের খবর জানে যিনি, তার নাম কি? আল্লাহ জানেনি? আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল কোলে বলে, জিবরাইল যান আমার বন্ধু নবীকে জানিয়ে দে, আমার বন্ধু যেন টেনশন না করে, চিন্তা যেন না করে। কয়ে যার বন্ধু আল্লাহ, ওই বান্দার ওই নবীর আর কোনো টেনশন আসেনি। পয়গম্বর মুসা, পয়গম্বর ইব্রাহিম, ইব্রাহিমকে বলে খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে। আর আমাদের নবীকে বলে হাবিবুল্লাহ, আল্লাহ বন্ধু, আল্লাহ নবীর সঙ্গে বন্ধুত্ব করছে। সুবহানাল্লাহ। বেশ কম আসেনি? বুঝলে অনেক কিছু। খলিলুল্লাহ, খলিলে বন্ধুত্ব করছে আল্লাহর সাথে, আর হাবিবুল্লাহ, আল্লাহ বন্ধুত্ব করছে নবীর সাথে। কয় না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যান জিবরাইল যান, আমার বন্ধু নবীকে খবরটা জানিয়ে দেন। আমার নবী টেনশন করে, উম্মতকে নিয়ে টেনশন করে। কয় কেন? কয় নবী তো 63 বছর জিন্দেগি তো উম্মতের জন্য শুধু টেনশন টেনশন করেছে। নবী দুনিয়া থাকতে শুধু উম্মতি, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবী ওই রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে নবী শুধু উম্মতি ও রব্বি হাবলিয়া উম্মতি বলে কান্না করে। ঠিক কিনা? নবী উম্মতি। হাসরের ময়দানে নবী বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। সব নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচান। মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচান। ঈসা নবীকে বলবে আল্লাহ আমাকে বাঁচান। সব নবীরা বলবে নফসি ইয়া রব্বি নফসি। নিজেকে নিজের জন্য শুধু আল্লাহর কাছে পানা চাবে, নিজেকে বাঁচান বাঁচান বলবে শুধু একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। নবী জাবালে সালাত, মদিনা থেকে ফোনে 3 মাইল দূরে জাবালে সালাত, ওখানে পাহাড়ের উপরে উঠে মদিনার কাউকে না বলে ওখানে গোপনে গিয়ে পাহাড়ের উপরে নবী সেজদায় পড়ে পড়ে গর্তের ভিতরে নবী রব্বি হাবলি ইয়া উম্মতি বলে। ওদিকে মদিনার জমিনের মধ্যে হাহাকার পড়ে গেছে, রাসূল কোথায়? এরে আল্লাহর গোলাম, হযরত ওমর খোলা তরবারি নিয়ে দৌড়ায়
ওমর ডেকে বলেন, এ মদিনার কাফেররা শুন, আমার নবীর সংবাদ দাও। আমার নবীর আজকে 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। নবী কোথায় গেছে, নবীকে কারা কতল করেছে, কে হত্যা করেছে, খবরটা দাও। ওমর ডেকে বলে, আল্লাহর কসম, এই খোলা তরবারি নিয়ে আমি উমর বাইর হইছি, যদি কিছুক্ষণের ভিতরে যদি আমার নবীর যদি সংবাদটা যদি না দাও, আল্লাহর কসম একটা কাফেরও কল্লা নিয়ে বাড়িতে ফিরতে পারবা না। আল্লাহু আকবার। ওমর, হযরত আবু বকর বলে, ওমর একটু ফাগলামি করবা না, একটু নীরব হও, নীরব হও। আমরা চতুর্দিকে যাই, নবীর খবরটা নেই, রাসূল কোথায় আছে আমরা খবরটা নেই। 4 জন 4 দিকে রওনা, জাবাল সালাতের দিকে রওনা করলেন। জাবাল সালাতের পাশেই একটা রাখাল তার বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম বলে, ও রাখাল, তোমরা কি দিনের নবীকে কি তুমি দেখছো নাকি? বলে, দিনের নবীকে? দিনের নবীকে তো চিনি না, তবে হ্যাঁ আজকে 3 দিন ধরে একটা লোক পাগলের মতো রব্বি হাবলিয়া উম্মতি বলে 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 এই জাবাল সালাতের মধ্যে উপরে উঠে গেছে, ওখানে উঠছে। আর আমাদের বকরিগুলা পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া শুধু কান্না করে। আমার বকরিগুলাকে যতই পিটাইলাম খানা খাইতে খায় না, বকরিগুলাকে যতই পিটাই বাড়ির দিকে না যায় না। ওই লোকটার দিকে তাকাইয়া তাকাইয়া, ওই পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া ওই বকরিগুলা কান্না করে। তোমরা ওই লোকটাকে ওই পাহাড় থেকে নামাইয়া তোমরা নিয়ে যাও। আজকে 3 দিন পর্যন্ত বকরিগুলা খানা খায় না, শুধু কান্না করে। আবু বকর দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন যে পয়গম্বর সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলিয়া উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার। অনেক ঘটনা। ওমর আসলো, এরপরে ওমর বলে, হুজুর চলেন না মদিনার জমিনেতে। মদিনার জমিনেতে হাহাকার শুরু হয়ে গেছে, নবী দুনিয়াতে নাই নাকি, এই জন্য তারা হাহাকার করতেছে। পয়গম্বর সিজদা থেকে মাথা উঠান না। আলী আসলো, নিজের জামাতা। আলী এসে বলে, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, একটু কথা শোনেন। আপনার নাতি হাসান হোসাইন কান্না করতেছে, আজকে 3 দিন পর্যন্ত খানা খায় না। আপনার মেয়ে ফাতেমা খানা খায় না, কান্না। ও পয়গম্বর মাথা উঠান। নবী মাথা উঠান না। শেষ পর্যন্ত তারা যুক্তি করেছে যে নবীর কলিজার টুকরা ফাতেমা যদি আসে, হাসান হুসাইন যদি আসে, তাহলে মাথা মুবারক উঠাইবে। হাসান হুসাইন আসলো, ফাতেমা আসার পরে আল্লাহ নবী মাথা উঠাইলেন। এরে নবীর উম্মতের জল, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল যান, আমার বন্ধু নবীকে বলেন, আমার বন্ধু নবীর উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরে আল্লাহর গোলাম, তাহলে নবী 63 বছর জিন্দেগিতে কেঁদেছেন উম্মতের জন্য। ওরে বান্দা শুনো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যাও জিবরাইল, আমার বন্ধু নবীকে ঘোষণা দাও, আমার বন্ধু নবী যেন টেনশন না করে। আমি আমার বন্ধু নবীর উম্মতের জন্য এমন একটা রাত্র আমি আল্লাহ রেডি করে রেখেছি, যেই রাত্রে এক রাত্রে ইবাদত বান্দা যদি করে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের মধ্যে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব আমি আল্লাহ লিখে দিই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর নবীর উম্মতের দল জিবরাইল এসে বলে, ও পয়গম্বর শোনেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
নিশ্চয় নিশ্চয় আল্লাহ বলে, নিশ্চয় আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি নাজিল করেছি হুরমার্জা বামানা কোরআন। আমি আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিটাতে আমি কোরআন নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন লাইলাতুল কদর তোমাকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন, তবে কোন রাত্রিতে নাজিল করেছেন? কোরআন বলবে লাইলাতুল কদরি, আল্লাহ তাআলা আমাকে কদরের রাত্রিতে দুনিয়াতে পাঠাইছে। এটা কোরআন নাজিলের এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে এই রাত্রটার দাম বেড়ে গেছে। আরে আল্লাহর বান্দা শুনো, এরপরে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিনাল আলফি শাহর। আল্লাহ তাআলা বলে দেন, ও পয়গম্বর আপনার উম্মতকে জানিয়ে দেন এই রাত্রটা এমন রাত্র, যে রাত্র এক রাত্র যদি বান্দা ইবাদত করে আমি আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে বেশি সওয়াব বান্দার আমলনামায় লিখে দিই। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ বলে এই রাত্রটা এমন রাত্র, এই রাত্রতে ফেরেশতাকে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে আল্লাহ বলে লাইলাতুল কদরের রাত্রে, ও জিবরাইল যাও যাও সিদরাতুল মুনতাহায় যাও। ওই সিদরাতুল মুনতাহার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করো। আল্লাহু আকবার কর। আজকে জিবরাইল সব ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করে ল্যান্ড করেছে। এরপরে আল্লাহ বলো জিবরাইল সব ফেরেশতাদেরকে নিয়ে আজকে দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে যাইয়া সব ঘরে প্রবেশ করবা। ওই ঘরগুলাতে প্রবেশ করবা না যে ঘরের মধ্যে জানোয়ার, কুকুর, হায়ওয়ান, মানুষের ছবি আছে, অর্থাৎ জীব জানোয়ারের ছবি যেই ঘরে আছে ওই ঘরে প্রবেশ করবা না। আর সব ঘরে জিবরাইল ফেরেশতাদের কিনে ঢুকবে। আল্লাহ বলে ফেরেশতাদের কিনে ঢুকে তোমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ কর। আজকে ফেরেশতা দোয়া করবে মানুষের জন্য। অসংখ্য অগণিত ফেরেশতা আজকে দুনিয়াতে আছে, আমরা তো দেখি না, আমরা দেখতে পাই না। ফেরেশতারা আছে আমাদের সাথে আমিন আমিন বলে। এই পিছনে বাচ্চারা কথা বলে কিনে হেরে নবীর উম্মত, আল্লাহর নবী জানিয়ে দেন উম্মত শোনো। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قوموا ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহর নবী বলে যারা এই লাইলাতুল কদরের রাত্রে যারা কুমু লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলার নবী জানিয়ে দেন যারা এই লাইলাতুল কদর রাত্রে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ মাপ ছাওয়ার দরকার আসেনি? যারা বাড়িতে বসে আছে তারা আমরা বাইরে বই ফোরম নেই, অথচ সবাই মিলে ইবাদত করার একটা স্বাদ আলাদা, ঠিক কিনা বলেন? এটা আলাদা একটা স্বাদ। কারণ এতগুলা মানুষ যখন 40 জন মানুষ যখন এক জায়গায় থাকে, আল্লাহর নবী বলেন ওই জায়গাতে একজন আল্লাহর ওলি থাকে। সুবহানাল্লাহ না? সুতরাং কার হাতের উসিলা দোয়া কবুল হয় এটা কেউ বলতে পারেননি। সুতরাং এই রাত্রগুলাতে থাকার দরকার। আমাকে কয়েকজন ফোন করে আগে বলেন হুজুর আজকে আপনি থাকবেন নি। আমি দেখলো ওরা দেখলো কত অনুষ্ঠানে গেছি কোন মসজিদে। আজকে মুসল্লি আসছে মোটামুটি, এরপরে আরো কিছু আছে, তারা আসবে আর একটু পরে আসবে, আমরা তো শেষ করে দিব। তারা এটা আর একটু পরে আসবে, যখন আমরা দোয়া মিলা শুরু করে দিব দৌড়াইব ছেলে মেলে তা ল
আমরা দোয়া করি অল্প 10 মিনিটের ভিতরে যেন তাদেরকে আল্লাহ মসজিদে এনে পৌঁছায় দেয়। আমিন কন, আরো জোরে কন না আমিন। বুঝছি পিছনে কেউ আমিন হস্ত কয় কয় তারা বেশি এলে তো তারপর বাঘে কম পাম আল্লাহ হস্ত। হ্যাঁ, এমনটা কি চিন্তা আছে কেন? তারপর এতলা খান আর একটা খান সমান, ঠিক আছে? কত জায়গা মারপিট লেগে যায় বিরিয়ানি লই। হ্যাঁ, সর্বকদরের বিরিয়ানি লইয়া বহুত ঝগড়া হয়ে যায়, পিড়া ভিডিও পর্যন্ত হয়ে যায়। লাগি গেছে ফুটলা, আমি টিয়া দিছি বেশি, ফুটলা আমি একটা পেলাম কিরে, হেরা কি টাকাও দেন আইও না, এত ফুটলা বাড়াই কিরে, বেজালাস। সুতরাং বিরিয়ানি করেন না, আলহামদুলিল্লাহ ভালো করছে, যেটা দিবেন হাতে করে লই যাবেন, কিন্তু কোনো বেজাল নেই। আল্লাহ যেন অল্প সময়ের ভিতরে আমার মুসল্লিরা যারা এখনো বাড়িতে আছে, আল্লাহ যেন তাদেরকে অল্প সময়ের ভিতরে তাদেরকে যেন মসজিদ পর্যন্ত এনে পৌঁছায় দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করে, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাহা ইচ্ছা তা সৃষ্টি করেন। আল্লাহ সৃষ্টি করে আল্লাহ তাআলা 4টাকে নির্বাচন করে আল্লাহ একটাকে আল্লাহ তাআলা মর্যাদা দেন। যেমন আল্লাহ তাআলা ফিরিস্তা বানাইছেন, অসংখ্য অগণিত ফিরিস্তা, ঠিক নেই? বলতে পারবেন নি? অসংখ্য অগণিত ফিরিস্তা আল্লাহ, তার মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। কয়জন? 4 এই 4 জন ফেরেশতার মধ্যে একজনকে আল্লাহ সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছেন, সবচেয়ে সম্মান দিয়েছেন, যিনি সকল নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন। তার নাম কি? জিবরাইল। ওনাকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন। তাহলে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন, কল্পনা করা যায় না। সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন আল্লাহ বনি ইসরাইলের জন্য। বড় জঘন্য লোক ছিল তারা, এই জন্য বহু নবী পাঠাইছেন, বহু নবীকে তারা কতল করে দিয়েছে। এই ফিলিস্তিনে অসংখ্য নবীরা এসেছেন। সব নবীরা নবীর মেরাজের সময় সশরীরে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার রাসূলকে ইমামুল মুরসালিন খেতাব দিয়েছেন। আল্লাহ ঠিক কিনা বলেন? ইমামুল আউয়ালিন আল্লাহকের বাহার সদকা রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম সব নবীদেরকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 26,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। তবে 4 জন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন, 4 জন নবীকে আল্লাহ সিলেক্ট করেছেন। ইব্রাহিম নবী, ঈসা নবী, মূসা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 4 জন নবীর মধ্যে আল্লাহ একজন নবীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। তার নাম একটু জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে বেশি সম্মান দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দিনকেও 4টা দিনকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কয়টা দিন? 4টা দিনকে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ। সেটা কি? এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। এটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় দিন। কেন প্রিয় দিন? কয় এই দিনে সমস্ত পৃথিবীর যত হাজী সাহেবরা মক্কায় যায় হজ করতে, ওদিন আর অন্য কোথাও থাকে না। সকল হাজিরা ওদিন আরাফার ময়দানে অবস্থান করে। হাজী সাহেবরা আছে এখানে, আরাফার ময়দানে অবস্থান করে। সেদিন মাথার মধ্যে কোনো কাপড় থাকে না, পায়ের মধ্যে জুতা থাকেনি, জুতো থাকে, কিন্তু ফরনের মধ্যে কোনো সিলাইকৃত কোনো জামা থাকে না, সিলাইবিহীন জামা কাপড় পরিধান করে সেখানে পাগলের মতো সব আল্লাহকে বলে লাব্বাইক ইয়া লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে হাজির। সেখানে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আল্লাহ সেদিন মানুষকে ক্ষমাই করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ দিন 4টা দিনকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। আরাফার দিন, আশুরার দিন, 2 ঈদের দিন। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন
কোন দিনকে? আরাফার দিনকে। এটা সবচেয়ে বেশি দিন। রাত্র ঠিক তেমনি ভাবে কথাগুলো বলার উদ্দেশ্যরা, রাত্রগুলার মধ্যে ঠিক একটা রাত্র সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত রাত্র, সেটা হচ্ছে কি? লাইলাতুল কদর। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে বেশি সওয়াবের মাস, বেশি সওয়াবের রাত্র। তো যদি আমরা তো 1000 বছর হায়াত পাই না, কি পান? পাইনি। 100 বছর তো এখন পায় না। গড় আয়ু কত? 60-এর উপরে কত জায়গা আছে, 63 না কত কত এরকম, 70ও না। তাহলে আমরা যদি একটা রাত্র যদি ইবাদত যদি করতে পারি, আল্লাহ কি আল্লাহর কথা কত পার্সেন্ট সত্য? কথা কন না। আল্লাহর কথা কত পার্সেন্ট সত্য? নাকি সন্দেহ আছে? হাদিস হইলে না বলেন যে এটা জাল, এটা জয়ীফ, এটা এই সেই কথা বলতে পারেন, একটা তহমত দিতে পারেন, একটা অজুহাত দিতে পারেন। এখন কোরআনের মধ্যে কি, আয়াতের মধ্যে কি কোনো অজুহাত আছে নাকি? আল্লাহ বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর 30 পারা, কয়টা? হাজার মাসের চেয়ে বেশি সওয়াবের রাত্র। এক রাত্র যদি ইবাদত করেন, তাহলে জীবনে যদি 1-2টা সবে কদর যদি পাইয়া যায়, তাহলে লাখ কি চার্জ লাগিয়ে গেছে। কি কর, ঠিক না? হ্যাঁ, কোফাল ভুলে গেছে। আর কোফাল ফোরারা ঘুরে সারে ঘুরে। রাত্র ইবাদতের রাত্র, সারা রাত ইবাদত করবেন। কত রাত্র তো ঘুমান, আড্ডা দিয়ে কত রাত্র তো রাত কাটাই দেন, কত রাত্র আড্ডায় মারেন। এখন 10টা বাজে যেতে আছে, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা খানায় খাবেন 3টা থেকে। যদি বুঝেন, যদি ইবাদতের প্রতি যদি আগ্রহ থাকে, যে আমি হয়তো এটা আমার জীবনের শেষ লাইলাতুল কদর, আমার রমজান এটা আমার জীবনের জন্য শেষ রমজান, এই কথাটা যদি কারো অন্তরে যদি আসে, তাহলে কিন্তু রাত্রটা জাগরণ করা তার জন্য সম্ভব। কথা কন, তাহলে সম্ভব। আর যদি কেন আর দূরের কত রাত যাইতে আছে যাইবে, এত সকাল কি মরমনি অন দাঁড়ি মোস গজাইছে মাত্র। হ্যাঁ, অন বিয়ে করি না করছি, অন হোলামাই হোলামে হয়েছে, এখনো বিয়ে দিয়ে দেবে নাতি দেখি আমি এরপরে না অস্তি দিন। এরকম কোনো আশা ভরসা আছে নাকি? যদি করেন তাহলে আপনি বোকা, আপনি বোকার স্বর্গে বসবাস করেন। যদি এই সমস্ত চিন্তা যদি কারো অন্তরে থাকে, আপনি বোকার স্বর্গে বসবাস করেন। আমরা দেখি না কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে শুনতে শুইছে, কে জানে তার এটা শেষ ঘুম। সকালবেলা মা ডাকতে সে দরজা থাপড়াতে উঠে না, দরজা ভেঙে দরজা কেটে ঘরে গিয়ে দেখেছে যুবক জীবনের জন্য শেষ ঘুম ঘুমাই গেছে। ঠিক কিনা কম? সুতরাং কি জন্য দুনিয়াতে এত লাফালাফি করে কোনো লাভ আছে? টাকা পয়সা অর্থ সম্পদের এত বাহাদুরি করে কোনো লাভ নাই। বাহাদুরি তো একটাই থাকবে যে আমি নেক আমল আমি বেশি করেছি, এটা ভিতরে ভিতরে এইটাই বাহাদুরি থাকবে। আমি বেশি রোজা রেখেছি, আমি বেশি তাহাজ্জুদ পড়েছি, আমি গুনার কাজ ছেড়ে দিয়েছি, আমি নেকের কাজ করেছি, আমি বেশি বেশি নেক করেছি, এইটাই তো ভিতরে গর্ব অহংকার থাকবে। এইটা আপনি বলতে পারেন সমাজের এটা একবারে হীন লোক, অসহায় লোক, কিন্তু তার আমল আছে, আমল আছে। লোকটা আপনার চেয়ে কোটি কোটি টাকার ওয়ালার চেয়ে লোকটা আরো ভালো। তো আমরা এই রাত্রতে আমরা নফল নামাজ পড়ব। কখন? আমরা তো এখন দোয়া মিলাদ পড়বো, মুনাজাত দিব। আবারও গাইছেন, আবারও গাইছেন। তো আমরা নামাজ পড়বো, নামাজের নিয়মটা বলি। বাড়িতে যারা মহিলারা আছেন আপনারাও শোনেন কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রাত্রটা জাগরণ করবেন, রাত্র জেগে জেগে ইবাদত করবেন, আপনারা শোনেন। আমরা নফল নামাজ পড়ব, এই রাত্র হচ্ছে নফল ইবাদত, কুমু লাইলাহা। আমরা এই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো। এখন কিভাবে পড়বো, কি সূরা দিয়ে পড়বো? অনেকে বলে হুজুর কি সূরা দিয়ে পড়বো? আপনি যেই সূরা পারেন, যেই কোনো সূরা পারেন, তবে সূরা কদর যদি পারেন এটা পড়বেন, যেহেতু আল্লাহ তাআলা এই সূরাতে কদরের কথা বলেছেন। এই সূরা দিয়ে পড়বেন যদি পারেন, আর না পারলে আপনি এমনি যেভাবে নামাজ পড়েন আলাম তারা থেকে
নাস পর্যন্ত এভাবে দিয়ে আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। তবে 2 রাকাত করে পড়বেন। নফল নামাজ 2 রাকাত করে পড়ায় উত্তম। আপনি 2 রাকাত করে 2 রাকাত করে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়বেন, 4 রাকাত পরে আবার আপনি বসে বসে তাসবিহ পড়বেন, জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যেহেতু শেষ 10 দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার রাত্র দিন চলতেছে, আপনি বলবেন যে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, পানা চাই মুক্তি দেন। এইগুলা পড়তে থাকবেন, জিকির আজকার করবেন, তোর কোরআন তেলাওয়াত করবেন, করে করে আল্লাহর দরবারে এক চিত্তে একবারে আল্লাহর কাছে খুব নরম হয়ে কাতর সুরে আল্লাহর কাছে বলবেন, জীবনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন। জীবনের যার যত কিছু আশা আকাঙ্ক্ষা, অন্তরের বেদনা, যেটা দুনিয়ার মানুষকে বোঝানো যায় না, দুনিয়ার মানুষকে বলা যায় না, ওই কথাটা বলা যায় কার কাছে? কথা কন না, কার কাছে? যেটা দুনিয়ার কাউকে কাছে বলা সম্ভব হয় না, সেটা বলা সম্ভব হয় আল্লাহর কাছে। সুতরাং এই রাত্রটা ক্ষমার রাত্র, আপনারা আল্লাহর কাছে বলবেন একবারে মিনতি সুরে, কাতর হয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন। আমরা আজকে লাইলাতুল কদর পড়ব, নামাজ পড়ব মিলাদ দোয়ার পরে, এরপরে সবাই যার যার মতো করে পড়বেন। আর আমিও তো বাড়িতে চলে যাব, তো বাড়ির নিয়োগ ধরে আমিও বাড়িতে গিয়ে পড়বো। আপনারা কিন্তু পড়বেন অবশ্যই। মসজিদে পড়া আরো বেশি সওয়াব। নফল নামাজ ঘরে তো পড়বেন, ঠিক আছে, এখানেও পড়ে যাবেন, কারণ মসজিদে পড়লে নামাজ সওয়াব বেশি হয়। মসজিদেও পড়বেন, বাড়িতেও পড়বেন, সবাইকে নিয়ে পড়বেন। তবে আমরা লাইলাতুল কদর আজকের জন্য যারা বসেছিল, এটা বোকামি। কারণ লাইলাতুল কদর নবীজি বলছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি, যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো বেদর রাত্রে। সুতরাং 21 তারিখ বেদর রাত্রি গেছে, 23 তারিখ গেছে, হ্যাঁ, আজকে 26 তারিখ দিবাগত রাত্রি, এরপরে আছে কত? 29 বেদর রাত্র। এই রাত্রগুলোতে ইবাদত করবো আমরা। তাহলে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মাসলা দিয়েছেন, তিনি একটা মতামত দিয়েছেন যে লাইলাতুল কদর শব্দটা 3 বার এসেছে। আর 3 বারের মধ্যে প্রত্যেকটা কদর শব্দটার মধ্যে 9টা অক্ষর আছে। তো 3 নং 27, এজন্য তিনি 27-এর একটা হিসাব দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও 7 সংখ্যাকে নিয়ে তালাশ করেছেন, যিনাকে বলা হয় রইসুল মুফাসসিরিন। তিনিও 7 সংখ্যাকে নিয়ে আলোচনা করেছেন। আসমান 7টা, জমিন 7টা, আসমানের স্তর 7টা, জাহান্নাম 7টা, ও কুকুরে যদি কোনো কিছুতে মুখ দেয় সেটাকে পরিষ্কার করার জন্য 7 বার দিতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার 7 বছর বয়স আমার বিবাহ হয়েছে, চাপা মারা হতে গেলে কঙ্কর নিক্ষেপ করে 7টা। এইভাবে বলে যে অনেক কিছু তিনি 7 সংখ্যাটাকে তিনি গণনা করেছেন। গণনা করে তিনি বলছেন যে না, 7 সংখ্যাটাই লাইলাতুল কদরের জন্য উপযুক্ত। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 27-কে তিনি একটা যুক্তি দিয়ে বলেছেন। তো আমরা তো বেজর রাত্রে ইবাদত করতেছি, আজকেও করি, এরপর আমরা 29 তারিখও করব। তাহলে এইভাবে আমরা এই রাত্রটা জাগরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখনই আমরা বাইরে যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি করে মসজিদে চলে আসুন। এক্ষুনি আমরা দোয়া মিলাদ করতেছি, দোয়া মিলাদের পরেই আমরা আখিরি মোনাজাত করবো। এই এলাকার অনেক মুর্দাগান কবর আছে, তাদের জন্য দোয়া করব। আমার মুসল্লিদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, যেমন শামসুল আলম ভাই, এরপরে ফয়েজ আহমদ ভাই, আমাদের হাজী সাহেব, আরও অনেক মুরব্বীরা অসুস্থ আছে, তারা কষ্ট করে মসজিদে আসে। শামসুল আলম ভাই আসতে পারে নাই, খুবই অসুস্থ, জুমাতে আসছে খুব অনেক কষ্টে। ওনার জন্য, তাদের জন্য আমরা খাস করে দোয়া করবো। তো চলুন আমরা এখনই দোয়া মিলাদ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমান। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جورے محبت وعلى
مولانا اللهم صل করলা গিরে কাদরে মন কে আছে তোর আপনার মরণ কালের বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানেই থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ হইল না নবীজির দুরূদ না ভুলিলে নবী তোমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا وعلى آل سيدنا আরে মদিনার মাটি তুমি কত ভাগ্যবান তোমার মাঝে শুয়ে আছে দিনের নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেই নবীকে না পাঠালে আসমান জমিন হইতো না সে নবীর উপর পড়ো দুরূদ মিঠবে মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ওগো নবী দয়াময় উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার ফিলায়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হাসর হবে তামার সনি উম্মত বলবে পানি পানি সেদিন নবী বিনে পানি দেওয়ার কারো সাধ্য নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
محمد صلى الله عليه ولما تم من حمد صلى الله عليه وسلم شهران على شلورية وفي بالمدينة الشريف منبرة أبو عبد الله وكان قد استجب يا خلي بني من الطائفة النزارية وما كذب إن شهرا سكمان سقما وشقوا ولما تم من حمد صلى الله عليه وسلم على الرجل شهر عشر قمرية وأنا للزمن أن ينزل ينوس درتمه ليلة مولد آسية مريم رضي الله تعالى عنهما في نساء من الحدينة القدسية وأخذ المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلالو سنا كالبدر المنير يا نبي سلام عليك سلام عليك يا حبيب يا رسول الله ويا حبيب الله হে নবী মোদের কবরে কে যাবে সকাল সাজে আবেদন ছড়ো নে আপনার পাইজে না নুরানি দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত سيدي يا رسول الله ويا حبيب الله উহুদের ময়দানে নবী দন্দান শহীদ করে বাসাইলেন ইসলামের তরি সেই তরি নিবেন পার করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে সালাম বংশধর আসহাব তামাম মুহাম্মদ আপনার মধুর নাম সেই নামে উজ্জ্বলতামাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের জীবনের গুনাহ কথা স্মরণ করে চোখটা বন্ধ করে কে কোথায় কি অবস্থায় গুনাহ করেছেন এই কথাগুলো স্মরণ করে নিজেকে নিজে শর্মিন্দা বানিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে প্রত্যেকে আসমাজাতের জিকির করি আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন রোজা রাখার পরে ঠাডামাঙ্গা রৌদ্রে রোজা রাখার পরে এশার নামাজ তারাবির নামাজের পরেও 1 ঘন্টা আপনারা বসে থাকলেন। বসে থাকার পরে আমরা এখন দোয়া মিলাদ করেছি, এখন মুনাজাত করব। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই এলাকায় দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের যে সমস্ত মুরব্বীরা এই এলাকার অনেকে বাবা হারিয়েছেন, অনেকে জনম দুঃখী মা হারাই ফেলেছেন, অনেকে দাদা দাদি হারিয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন, অনেকে মহিলারা কোরআন শরীফ খতম করেছে। তবে আমার আফসোস হয় দিন দিন কোরআন খতমের সংখ্যা একবারে কমে যায়। আগে মহিলারা দেখতাম এই লাইলাতুল কদর আসলে কত মহিলাদের নামাজের মুনাজাতের কে জানি বলে এই কোরআন শরীফের মুনাজাতের কথা বলতো যে তারা কোরআন শরীফ পড়তো। এখন এমন পড়ে না, পারলে খতম দেয় না পারলে নাই, এরকম মানে এটার গুরুত্ব দেয় না। আজকে মাত্র কয়েকজনে বলছে যে কোরআন শরীফ খতম করছে, আর অধিকাংশ মহিলারা কই? দরকার আছে আপনাদের মহিলাদেরকে বলবেন এই ফিসুন্দি বাচ্চারা কথা জানে না বলে, এই ফিসুন্দি বাচ্চাদেরকে ডাক দিন, মুরব্বীর আছে ডাক দিবেন, কথা বলবে না। আপনারা মহিলাদেরকে বলবেন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে কোরআন শরীফ তুমি এই রোজাতে খতম করলে না কেন? ছেলেকে দিয়ে খতম করা করে না কেন? আপনি তো তাকে কোরআন ভরাইছেন, সে কেন কোরআন খতম করবে না কেন, পড়বে না কেন? আমি সব সময় বলি ছেলে মেয়েদেরকে গড়ে যান, কবরে শান্তি পাবেন। নবীরা বলেছেন মরার পরে সব আমলের দরজা বন্ধ ইল্লা মিন সালাসা, 3টা দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নম্বরে হচ্ছে নেক সন্তান, 3 নম্বরে হচ্ছে যদি আপনি যদি উপকারী বিদ্যা যদি রেখে যান, এইগুলার সওয়াব কিয়ামত পর্যন্ত পৌঁছবে কবরে। তা আপনি একটা সন্তান কেন করে যান না? আপনি সন্তান 12-13 বছর হয়ে গেছে নামাজ পড়েন, আপনি কেন বলেন না? আরে বাবারা, হাসর ময়দান তো ধরা খাবেন, খাবেন তো। সন্তান যখন বলবে আল্লাহ, সন্তান যখন জাহান্নামে হয়ে যাবে বলবে আল্লাহ জাহান্নামে যাব তো, তবে আমার আব্বাকে নিয়ে আসেন, তার ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কর না। এইরকম লাঞ্ছিত অপমানিত বাবা হতে চান? আপনারা তো নিজেরাই তো জানেন কার সন্তানকে নামাজ পড়ান না।
সন্তানটা দিনের পথে চলে না, আপনি ব্যর্থ বাবা হবেন যে সন্তানকে যদি দিন শিক্ষা না দিতে পারে, হোক সেই কলেজে পড়ে, হোক সে ভার্সিটিতে পড়ে, হোক সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তবে তার ভিতরে যদি কোরআনটা থাকে, কোরআনের আমলটা থাকে, তাহলে সেই মানুষটাই সোনার মানুষ হওয়া সম্ভব। ঠিক কিনা বলে? তো পারেননি, আজকে থেকে নিয়ত করতেন সন্তানটাকে নামাজ পড়াবেন আজ থেকে। পারবেন ইনশাল্লাহ পড়াবেন। মেয়েটাকে পর্দা রাখতে পারবেন? রাখেন না তো, নিজে তো করেন না এই পর্দা, নিজের স্ত্রীকেও করেন না, মেয়েতেও করেন না। আমার থেকে আফসোস লাগে, নিজের স্বামী বিভিন্ন রকমের শ্বাস পোশাক দিয়ে ব্যাফর্দা করে তার হুন্ডার পিছন দিয়ে বসাইয়া গুড়া। কি সাওয়াবের কাজ রে! দেখ আমার স্ত্রীটা কি সুন্দরী, মইরাল ফেরেশতারা আইও শুধু শুধু মর, এরপরে দেখবা ফিডা বাটা শুরু হয়ে যাব বিসমিল্লাহ যারা। মহিলারা গোপনীয়, তারা গোপনে থাকে, তারা পর পুরুষকে দেখা দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সবার জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট বাবুটা আজকে সকালে হঠাৎ করে ঠান্ডা জনিত মনে অসুস্থ, খুব অসুস্থ ভুগতেছে। অনেকে দোয়া চেয়েছেন, আমার এলাকারও অনেকে দোয়া চেয়েছেন, এলাকার অনেক মহিলারাও, আমার এলাকার মহিলারা অনেকে কোরআন খতম করেছে, দোয়া চেয়েছে, আপনাদের এলাকারও চেয়েছে। আমার বিশেষ করে যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন, এই সুন্দর পরিবেশ, যাদের ত্যাগ তিতিক্ষা, যাদের সহযোগিতা, যাদের দানে আজকে এই সুন্দর পরিবেশ এই জায়গাতে হওয়ার কথা না, কিন্তু আল্লাহ করে দিয়েছেন, যাদের উসিলা করেছেন, আল্লাহ যেন তাদের দিন দুনিয়া আখিরাত আল্লাহ যেন বরকতময় করে দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকে জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني في عين صغيرة وفي أعين الناس كبيرا. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
করে কাটাইলাম। আপনি যদি মাপ নাই করে বান্দারে, আপনি যদি মাপ নাই করে বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম ফুরিয়া, আপনার রোজায় রইলাম ফুরিয়া। আয় আল্লাহ তাআলা মুষ্টিময় গুনাহগার নাফরমান নালায়েক বান্দা, আয় আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা 26 তারিখ দিবাগত রাত্র, আয় আল্লাহ লাইলাতুল কদরের রাত, আয় আল্লাহ তাআলা সারাদিন সিয়াম সাধনা করার পর ঠাডা ভাঙ্গ রৌদ্র দিয়ে রোজা ভাঙ্গি নাই, রোজা রাখেছি রে আল্লাহ। আয় আল্লাহ ইফতার করে মাগরিবের নামাজ, এশার নামাজ, তারাবির নামাজ আদায় করার পর আয় আল্লাহ তাআলা তোমার কতগুলা আশেক বান্দাদেরকে লইয়া আয় আল্লাহ তাআলা ঘন্টা খানিক সময় আল্লাহ দিনের আলোচনা করেছিলাম। লাইলাতুল কদরের আলোচনা করার পর আয় আল্লাহ দুরূদ শরীফ